আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই কাব্যকথা লাইফস্টাইল ব্লগ দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 বাজে। আমার এই ভিডিওটা 13 রোজার সময় করা হয়েছিল, অনেক ব্যস্ততার কারণে দিতে পারিনি। আর তাছাড়া রোজার মাসে সবারই একটু ব্যস্ততা থাকে, আর ভিডিও দেওয়ার মতন অমন একটা সুযোগ সময় হয়ে ওঠে না, তাই আমি একটু লেট করেই ভিডিওটা দিয়েছি। আর এই যে অনেকগুলো কাপড় সকালবেলা ধুয়ে রেখেছিলাম, এক এক করে কাপড়গুলোকে আমি গুছিয়ে নিব। সকালবেলা ধোয়ার পরে শুকিয়ে দিয়েছিলাম ব্যালকনিতে। আর এখন প্রায় 4:30 বাজে, ইফতারির আয়োজন করতে হবে, তাই আমি আগে কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব ইফতারির আয়োজন করতে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে এবার আমি পাশের ঘরে চলে আসলাম। এই যে সূর্য লাল হয়ে চলে যাবে অবস্থা, তো এই পর্যায়ে আমি এই যে চলে যাব। আমার কি আয়োজন করব ইফতারিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রূপকথার বাবা 4টা ডাব নিয়ে এসেছে, তো সেখান থেকে 2টো ডাব আমি বললাম কেটে দিতে, তো কেটে এই যে পানি নিয়ে নিয়েছে। আজকে আমি দুই রকমের শরবত দিয়ে আজকের ইফতারিটা আমরা করব, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান, তাই অনেক অনুরোধ করে বলছি একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমার পাশে এভাবে থাকার জন্য। এই যে আমি ডাইনিংয়ে চলে এসেছি, রূপকথার বাবা ডাব নিয়ে এসেছিল আর মাঠাও নিয়ে এসেছে, তো আমি এক এক করে প্রতিটা গ্লাসে মাঠাগুলোকে ঢেলে নিচ্ছি। আর ভাজা পুরির অনেক আইটেম ছিল, সেগুলো রেগুলার আইটেম, সেটা আর দেখালাম না। ওখানে পেঁয়াজু, আলু চপ, বেগুনি আর মুড়ি তো থাকবেই, রোজার মাস বলে কথা। সবাই কিন্তু একটু রোজার মাসে আপনার পেঁয়াজু, আলু চপ, মুড়ি ইফতারিতে রাখে, সেটা দেখানোর কোনো বিষয় না। আর সবসময় এক ভিডিও দেখালে ভালো লাগে না। আর এই যে বাজার থেকে মাঠা নিয়ে আসলে আমি এইভাবে মাঠাগুলোর উপরে একটু বিট নুন দিয়ে দিই, আর এক একটা গ্লাসে 1 পিস করে লেবু চেপে দিলাম, এতে টেস্ট একটু ভালো আসে। দোকানের মাঠা তেমন একটা, সব দোকানের মাঠা আবার অত একটা ভালো লাগে না, তাই আমি এভাবে একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে নিই, এতে ভালো লাগে খেতে আমার কাছে। প্রতিটা গ্লাসেই আমি দিয়ে দিব। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব যাতে ভালো করে মিশে যায়। তারপরে এই যে চলে আসলাম ডাবের পানিগুলো গ্লাসে ঢালার জন্য। এক এক করে আমি ডাবের পানিগুলোকেও গ্লাসে ঢেলে নিব। তারপরে আমি বরফ দিয়ে দিব, যাতে এখানে বরফ দিলে একটু ঠান্ডা লাগবে, যেহেতু অনেক গরম ছিল সেই দিন, তাই। আমার 2 রকমের ড্রিঙ্ক ঢালা হয়ে গেছে। তারপরে আমি এখানে কিছু ফল কেটে নিচ্ছি, আর সেগুলোই আমি শেয়ার করব। এই যে এখানে আমি এখন আইস কিউবগুলো দিয়ে দিলাম একটু ঠান্ডার জন্য, যাতে ঠান্ডা লাগে, খেতে একটু ভালো লাগবে তাই।
ডাবের পানিতেও দিয়ে নিব এবং মাঠাতেও আইস কিউবগুলো দিয়ে নিব। আর আমার কাব্য এখানে চেষ্টা করছে দেওয়ার জন্য, পারছে না আইস উঠাতে, তো ওর বাবা ওকে সাহায্য করলো, এক এক করে দিয়ে দিচ্ছে। ও আমার কাজে খুব সাহায্য করে, সবাই তো জানেন যারা দেখেন আমার ভিডিও। আর আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি, আপেল নিয়েছি, কমলা নিয়েছি, আর খেজুর তো থাকবেই, আর এখানে আঙ্গুর নিয়েছি। তো আজকের আইটেম এগুলোই। এই তো আজকের আয়োজন এই পর্যন্তই। আর সিহারিতে কী কী রান্না করেছি সেটা আমি এই ভিডিওতে দেখাবো না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি রান্না বান্নার আয়োজনও করেছি অফ ক্যামেরাতে, আরেকটি ভিডিওতে বেঁচে থাকলে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আমার ভিডিও। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন হলো। লাইক দিয়ে পুরোটা ভিডিও কমপ্লিট করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।